প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে আসলাম জাতীয় সংসদ ভবনের সামনে, যেখানে আজ প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান আজ এখানে। এর আগেই সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছে। এখানে বড় প্রজেক্টরের মাধ্যমে এরকম ডিসপ্লে দেওয়া আছে, সেখানে শপথ অনুষ্ঠান দেখা যায়। এজন্য এরকম অনেক স্পটেই এই শপথ অনুষ্ঠানের জন্য অনেকগুলো ডিসপ্লে বা প্রজেক্টর দেওয়া আছে, সেটার উপরে ভিত্তি করে মানুষ যাতে দেখতে পারে। দেখুন, আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করি। আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি। এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি তারেক রহমান সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যাবেন না আপনারা সামনে একবারে ভাইরাল হয়ে যাবো। বিএনপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান আপনারা দেখলেন। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন এবং শপথ পড়ালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি তাকে শপথ বাক্য পাঠ করালেন। এখানে প্রধানমন্ত্রী হিসাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শপথ নিলেন। এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তা আপনারা এটা স্ক্রিনে দেখতে পারলেন। এখানে আপনারা অনেকেই সংসদ ভবন এলাকা চিনেন বা সংসদ ভবন চিনেন এবং কোন জায়গায় অবস্থিত জানেন। যারা না চিনে, অর্থাৎ সংসদ ভবন চিনে অনেকেই, কিন্তু যারা ঠিকানা না জানে তাদের জন্য এটা বলতেছি। সংসদ ভবনের ঠিকানা হলো মানিক মিয়া এভিনিউ,
এটি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। আপনার এটা দেখা যায় ধানমন্ডির ডান সাইডে আছে। এরপরে আপনারা ফার্ম গেট আসলে ইস্পাহানি যেই চক্ষু হাসপাতাল, এটার বাম পাশেই আপনারা এই সংসদ ভবনের এরিয়াটা এবং সংসদ ভবন। এর পিছনেই আবার আছে যেটাকে জিয়া উদ্যান বলে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল, এবং পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কে ওখানে সমাহিত করা হয়েছে। সেটা হলো সংসদ ভবনের, এই যে আমরা যেই সাইডে দাঁড়িয়ে আছি এটার অপর সাইডেই এই সেই সমাধিস্থল বা জিয়া উদ্যান যেটাকে বলে এটা অবস্থিত। তা আপনারা যদি সংসদ ভবনে আসতে চান তাহলে ঢাকার হয়তো গাবতলী থেকে যদি আসেন তাহলে আপনারা ৮ নাম্বার গাড়ি আছে, ৮ নাম্বার বাসে করে আপনারা সংসদ ভবনে আসতে পারেন। এবং গুলিস্তান হোক, সদরঘাট হোক, যেখান থেকেই হোক, আপনারা যে এখান থেকে ফার্ম গেটের গাড়িতে উঠলে বা ধানমন্ডির যেসব বাস আছে ধানমন্ডি হয়ে যেগুলা শ্যামলী গাবতলীর দিকে যায় ওখানে আইসা নামতে পারবেন। এবং মিরপুর থেকে যারা আসবেন তারা মিরপুর ১০ নাম্বার ১২ নাম্বারের গাড়ি হয়ে ফার্ম গেট আসার যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোতে আপনারা আসলেই এই সংসদ ভবনে আসতে পারবেন এবং এই সংসদ ভবনটা দেখতে পাবেন। তো আমি যে ঠিকানাটা দেওয়ার চেষ্টা করেছি, এখানে আপনারা অনেকে মেট্রো রেলে আসতে পারেন। মেট্রো রেলে আসলে ফার্ম গেট নামতে পারেন, এবং আনত ফার্ম গেট যদি না নামেন তাহলে সংসদ ভবনের যে জিয়া উদ্যান এখানে একটি স্টেশন আছে যেটাকে বিজয় সরণি স্টেশন বলে। আপনারা এখানে মেট্রো রেলে আইসাও এখানে নামতে পারবেন, এখানে নেমে তারপরে এই সংসদ ভবনের আসতে পারবেন। যদিও সংসদ ভবন তো সবাই প্রবেশ করতে পারে না, সংসদ ভবন একটি সংরক্ষিত এলাকা। সংসদ ভবনে প্রবেশ করতে হলে নির্ধারিত পাস লাগে, এই পাসটি ভিতর থেকে দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া এখানে সেই পাস নিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে পারে না। তাই আপনারা এই সংসদ ভবনের সামনে যে স্ক্রিনে বড় করে আমি দেখাচ্ছি, এখানে আসলে আপনারা সংসদ ভবনটি দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।